হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড গ্রিন গার্ডেন। বন্ধুরা, শীতকাল শেষ হতে চলেছে এবং আস্তে আস্তে গরমকাল শুরু হচ্ছে। এই গরমকালের শুরুতে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কি কি করণীয় সেগুলো আজকে দেখাবো। আমার কাছে একটা জবা গাছ আছে, সেটার ভিডিও করেছিলাম আগেই, মাটি তৈরির ভিডিও এবং কিভাবে ডাল কেটে সেটাকে পটিং করতে হয় এবং সেখান থেকে গাছ হয়। সেই গাছটা আজকে আমি দেখাবো কিভাবে পরিচর্যা করবেন। এই গাছে আমার প্রচুর মিলিবাগ লেগেছে এবং এই গাছটাকে ট্রিমিংও করতে হবে, প্রুন করতে হবে। তো প্রুনিংটা এবং কিভাবে মিলিবাগগুলো দূর করা যায় সেগুলো দেখে নিন। বন্ধুরা, এই যে আমার জবা গাছ, এই গাছে দেখুন প্রত্যেকটা পাতায় পাতায় কত পরিমাণে মিলিবাগ অ্যাটাক করেছে। এই সাদা সাদা যেগুলো দেখছেন এগুলো সব মিলিবাগ এবং আমার গাছের চেহারাটা একদমই নষ্ট হয়ে গেছে। এই গাছটাকে আমি একটু অন্যভাবে তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার অসাবধানতায় গাছটা এরকম হয়ে গেছে। এইবার এই গাছটাকে সুন্দর করে তৈরি করাটাই এখন চ্যালেঞ্জ। তো এই গাছটাকে সুন্দরভাবে তৈরি করতে গেলে আমাকে কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আমার এই গাছটার এই ডালগুলো দেখুন, খুব ভালোভাবে দেখতে পাবেন এই ডালগুলোয় প্রচুর পরিমাণে মিলিবাগ অ্যাটাক করেছে এবং ভর্তি হয়ে গেছে মিলিবাগ। গাছের পাতায় পাতায় মিলিবাগটাকে দূর করতে হবে এবং গাছটাকে আবার পুনর্জীবন দিতে হবে। জবা গাছে এই মিলিবাগের হাত থেকে দূর করাটা খুবই দরকার। আপনার বাগানে যদি এরকম মিলিবাগ আক্রান্ত গাছ থাকে, সেই গাছটাকে যদি আপনি মিলিবাগ দূরীকরণ না করেন, তাহলে আপনার বাগানে সব গাছেই মিলিবাগ আস্তে আস্তে ধরে নেবে। তো তার জন্য কিভাবে কি করতে হবে সেটা দেখে নিন। মিলিবাগ দূর করতে গেলে আপনি দুটো উপায়ে মিলিবাগ দূর করতে পারবেন। ফার্স্ট উপায় হচ্ছে আপনার এই যে ডালগুলো রয়েছে, এই ডালগুলোকে যথেষ্ট পরিমাণে প্রুন করে দিতে হবে বা কেটে ফেলে দিতে হবে এবং এই ফেলে দেবেন যেখানে, সেটা আপনার বাগান থেকে একটু দূরে প্লাস্টিকের মধ্যে বদ্ধ করে ফেলবেন। আর তাছাড়া আপনি এখানে কীটনাশক ব্যবহার করে মিলিবাগগুলোকে মারতে পারেন, কিন্তু আমি আমার বাগানে কোনো গাছে কীটনাশক ইউজ করি না। সো দ্যাট আমি কীটনাশক ইউজ করতে চাইছি না, এটাকে প্রুন করে এটার মিলিবাগগুলোকে সরিয়ে ফেলবো। এবং জবা গাছের সবথেকে বড় যেটা, জবা গাছের ডাল প্রুন করার পরে এরকম প্রত্যেক কটা গাঁট থেকে জবা গাছে ফড়কি ছাড়তে থাকে এবং জবা গাছটা ঝোপালো তৈরি হয়। তো আসুন প্রুনগুলো করে নিই। আমি প্রুন করার জন্য একটা সিজার নিয়েছি এবং এই সিজারটাকে আপনি যখন ইউজ করবেন তার আগে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আমি ভালো করে সিজারটাকে প্রুন করে রৌদ্দুরে শুকিয়ে নিয়েছি। এরপরে গাছগুলোকে প্রুন করব। দেখুন আমার এই ডালটায় মিলিবাগ ভর্তি, তো এই ডালটাকে আমি এতটা থেকে কেটে দিলাম। আপনারা চিন্তা করবেন না যে আমার গাছ নষ্ট হয়ে যাবে বা কিছু, এরকম কিছুই হবে না। জবা গাছ একটা ডাল বা একটা পাতা থেকেও তৈরি হতে পারে। আমার এই সব পাতায় সব মিলিবাগ ভর্তি আছে, এই মিলিবাগগুলোকেও দূর করতে হবে। তো আমি গাছটাকে প্রুন করে নিই, দেখতে থাকেন। দেখুন বন্ধুরা, আমরা গাছটাকে প্রুন করে দিয়েছি এবং নেক্সট স্টেপ, এটার মাটিটাকে অল্প করে খুশে দেবেন এবং যদি আপনার কাছে নিমখোল অ্যাভেলেবেল থাকে তো অল্প করে নিমখোলও ব্যবহার করে দেবেন। এবং গাছটা যেহেতু প্রুন হয়েছে এবং এটাতে অল্প বিস্তর এখনও মিলিবাগ থেকে যাবে, তো সেটাতে আপনি এক কাজ করতে পারেন, গাছটাকে ভালোভাবে ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে দিতে পারেন। তার ফলেও মিলিবাগ দূর হয়ে যাবে এবং গাছটা যেহেতু কাটা হয়েছে সেহেতু গাছটায় ফাঙ্গিসাইড দেওয়াটা অত্যন্ত জরুরি। তাহলে গাছের যেখানেগুলো কাটা হয়েছে সেই জায়গাগুলো তাড়াতাড়ি হিল হয়ে যাবে এবং সেখান থেকে কোনো ফাঙ্গাস অ্যাটাক করতে পারবে না গাছকে। তো আপনার গাছটা দিনে আস্তে আস্তে খুব সুন্দর হয়ে উঠবে। তো আমরা কতটা পরিমাণে ফাঙ্গিসাইড নিচ্ছি সেটা দেখে নিন। বন্ধুরা, এরকম একটা স্প্রে বোতল নেবেন এবং তার ভেতরে এই সাফ ফাঙ্গিসাইডটা ইউজ করবেন। আমি পার্সোনালি সাফ ফাঙ্গিসাইডটা ইউজ করি, খুব কাজের। তো এই ফাঙ্গিসাইডটা 5 লিটার বা 1 লিটার জলে আপনি বেশি পরিমাণ মেশালেও কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু আপনার গাছটা মিলিবাগে অ্যাটাক করেছে তো সেহেতু আপনি একটু বেশি করেই মেশান।
সাব ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি। এবার জলটাকে ভালোভাবে গুলিয়ে নিই। নিয়ে গাছে, পুরো গাছে এটা ভালোভাবে স্প্রে করে দিন। যখন স্প্রে করবেন গাছের পাতাগুলোকে এরকম উল্টে উল্টে স্প্রে করে দেবেন, কারণ মিলিবাগগুলো বেশিরভাগই গাছের পাতার তলায় ওরা বাসা তৈরি করে। তো ওইভাবে ভালো করে সাফ করে দেবেন, আপনার গাছ যাতে পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, এটা করার একদিন পরে আপনারা একটু হলুদ, একটু লঙ্কা, শুকনো লঙ্কা, গুঁড়ো হলুদ এবং কিছুটা পরিমাণে সার্ফ বা শ্যাম্পু ইউজ করতে পারেন। সেটা দিয়ে ভালোভাবে গাছটাকে আবার স্প্রে করে দেবেন। আমি আগের ভিডিওতে কিভাবে কীটনাশক তৈরি করা যায় সেটার একটা ভিডিও করে রেখেছি অলরেডি আমার চ্যানেলে। সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সেই ভিডিওটা দেখলে কিভাবে মিলিবাগ দূর করা যায় এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কীটনাশক তৈরি করা যায় সেটা বুঝতে পারবেন। তো আপনারা ঘরোয়া পদ্ধতিতে একদিন পরে এইভাবে সেই কীটনাশকটা ব্যবহার করবেন, তাতে আপনার গাছ অনেক বেশি সুন্দর হয়ে যাবে এবং সব কীটপতঙ্গগুলো পালাবে। তো দেখলেন বন্ধুরা, আমি সাব ফাঙ্গিসাইড পুরো গাছটাকে ব্যবহার করেছি এবং গাছটাকে পুরো ভিজিয়ে দিয়েছি এবং এটার মাটি সাব ফাঙ্গিসাইড দিয়ে ভিজিয়ে দিয়েছি। দেখলেন বন্ধুরা কিভাবে জবা গাছকে প্রুনিং করতে হয়, কিভাবে জবা গাছের মিলিবাগ দূর করতে হয়। তো এইভাবে জবা গাছ প্রুনিং করলে আপনার গরমকাল আসতে না আসতে গাছে কুঁড়ি ভরে যাবে এবং ফুলও হবে খুব সুন্দর এবং ফুলের কালার হবে অত্যন্ত সুন্দর। তো আজকে এখানেই শেষ করলাম। আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কীটনাশক তৈরি করা যায় সেটার ভিডিও আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আপনাদের কমেন্টই আমাদের নেক্সট ভিডিও করতে উৎসাহ যোগায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।